একসময় গ্রাম বাংলার একান্নবর্তী পরিবার ছিল খুবই সাধারণ দৃশ্য, কিন্তু সময়ের পরিবর্তনে নানা সামাজিক ও অর্থনৈতিক কারণে পরিবারগুলো ছোট হয়ে গেছে। এখন আর আগের মতো বড় একান্নবর্তী পরিবার চোখে পড়ে না। তবে এই বাস্তবতার মাঝেও ব্যতিক্রমী একটি পরিবার টিকে আছে বীরনন্দপুর গ্রামে। প্রায় কয়েক দশক ধরে একসঙ্গে বসবাস করছে এই পরিবারটি। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা 50 জন। এক হাঁড়িতে সবার রান্না হয়, এক ছাদের নিচে মিলেমিশে চলে সবার জীবন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিবারের সদস্যদের মতে এই রান্নাঘরটি প্রায় 80 বছরের পুরনো। দাদার নাম হইল ভীম রুদ্রপাল, আর 2 ছেলে, কেশব রুদ্রপাল আর মুরারি রুদ্রপাল। ভাই আমরা 9 জন। 9 জনের মধ্যে থেকে আমি 4 নম্বরে। ওই পরিচালনাটা আমি করি। শুধু বীরনন্দপুর নয়, আশেপাশের এলাকাতেও এ ধরনের বড় পরিবার এখন খুব একটা দেখা যায় না। বিশেষ করে সিলেট অঞ্চলে এমন একান্নবর্তী পরিবার প্রায় বিলুপ্ত। তবুও মৌলভীবাজারের জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের বীরনন্দপুর গ্রামের এই পরিবার তাদের পূর্বপুরুষের ঐতিহ্য আগলে ধরে রেখেছে। কোনো আর কি ভাইদের মধ্যে আমাদের কোনো সমস্যা নাই। ছেলের বউ আছে, ভাতিজার বউ আছে, এদের মধ্যেও কোনো সমস্যা হয় না। যদি টুকিটাকি হয়েই থাকে তাহলে ওদের মধ্যে এটা ওরা মিটমাট করে। আর ভাইদের মধ্যে এত আমাদের নাই বললেই নাই। এই একান্নে থাকার প্রচলনের সূচনা করেছিলেন চা শ্রমিক ভীম রুদ্রপাল। তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। ব্রিটিশ আমলে জীবিকার তাগিদে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এই অঞ্চলে আসেন এবং স্থানীয় ধামাই চা বাগানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এরপর আর ফিরে যাওয়া হয়নি জন্মভূমিতে। একত্রে থাকার মজাই আলাদা। একান্নবর্তী পরিবারে জন্ম নিয়ে আমি নিজে খুব গর্ববোধ করছি। আর দেশের সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই প্রত্যাশা যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন। 2 ভাই হোক 4 ভাই হোক, মিলেমিশে থাকার মজাটাই আলাদা। তখনকার বীরনন্দপুর গ্রাম ছিল নির্জন, ছোট ছোট টিলায় ঘেরা এবং বন জঙ্গলে ভরা। 1947 সালে দেশভাগের আগেই ভীম রুদ্রপাল এখানে এসে সস্তায় কিছু জমি কিনে নেন। একসময় চা বাগানের কাজ ছেড়ে সেই জমিতেই বাড়িঘর তৈরি করে পরিবারের সদস্যদের নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ বাড়িতে যেমন অনুষ্ঠান হলে আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা উপভোগ করা হয়। আমাদের ফ্যামিলিতে প্রায় প্রতিদিনই এইভাবে আমরা হাসি ঠাট্টার মাঝে পার করি। সবাই মিলে একসাথে রান্না বান্না করি। সবকিছুতেই মোটামুটি আমরা আনন্দ ভোগ করি, সব কাজের মধ্যে দিয়েও। ভীম রুদ্রপাল এবং তার 2 ছেলে মুরালি রুদ্রপাল ও কেশব রুদ্রপাল এখন আর বেঁচে নেই। তবু তাদের রেখে যাওয়া ঐতিহ্য আজও বহন করছেন পরবর্তী প্রজন্ম। মুরারি ও কেশবের মোট 9 ছেলে। তারাই এখন এই একান্নবর্তী পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দাদা প্রয়াত ভীম রুদ্রপাল, উনি জীবিকার তাগিদে আমাদের এখানে আসেন। প্রথমত এসেছিলেন ধামাই চা বাগানে, সেখানে শ্রমিকের কাজ করতেন। তারপরে বীরনন্দপুর গ্রামে আসেন, আসার পরে এখানে জমি আবাদ করেন। জমি আবাদ করার পর এখানে আমাদের কালের পরিবর্তনে দীর্ঘদিন থেকে একান্নবর্তী পরিবার শুরু হয়েছে। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। বাড়ির প্রবেশ পথের এক পাশে বড় একটি পুকুর, অন্য পাশে সবুজ উদ্যান। সেখানে রয়েছে নানা জাতের ফল, ফুল, শাকসবজির গাছ। ভেতরে রয়েছে প্রশস্ত উঠান, টিন শেডের 4টি লম্বা বসত ঘর এবং মাটির দেয়াল ও সনের ছাউনির একটি রান্নাঘর। ছোট পরিবারের মানুষ তো বড় পরিবারে আসে একটু প্রথমে বেজার লাগে। কোনো ভুল হলে আমি বুঝিয়ে বলতো এটা এরকম না এরকম, হাসি ঠাট্টার মধ্যে পার হয়ে যায়। একান্নবর্তী পরিবারের নানা সুবিধা অসুবিধা থাকলেও এই পরিবারের সদস্যরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিবারটি টিকে থাকুক এই প্রত্যাশা স্থানীয় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রঞ্জন পালের। পলাশ রুদ্রপাল, ডাক নাম পূরণ, সুবা রুদ্রপাল, 2 ভাই পরিচালনায় আমাদের একটি পরিবার প্রায় 50 জনকে নিয়ে একত্রে দীর্ঘদিন থেকে আমার জন্মের পর থেকে আমি শুনে আসছি ওনারা একত্রে বসবাস করে। এদের ভাইয়ের মধ্যে অনেক আন্তরিকতা, ভালোবাসা এবং মেলবন্ধনটা অপূর্ব। এবং এদের মধ্যে মহিলারা এরা আরো আন্তরিক। সবাই একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবোধ, ভালোবাসার কারণেই এই একান্নবর্তী পরিবার এখন টিকে আছে। এরকম একান্নবর্তী পরিবার আশেপাশের কোনো এলাকায় নেই বলে দাবি করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম। বীরনন্দপুর গ্রামের একটি পরিবার, প্রায় 51 জন লোক একসাথে বসবাস করে, একই পরিবারে বসবাস করে। এটা আমাদের সমাজের জন্য একটি বড় উদাহরণ। ওই পরিবারের একজন সদস্য সাবেক ইউপি সদস্য ছিলেন এবং ঐতিহ্যবাহী একটি পরিবার। আমি মনে করি আমাদের ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পরিবার, এটা একটি উদাহরণ থাকবে। রাজীব বিশ্বাস, কালবেলা।